হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো উইন্ডোজ এর নতুন সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেটা আজকে বড় পর্দা রিলিজ করেছে। হরর কমেডি জনরার সিনেমা। তো আমি বারবার এই সিনেমাটা নিয়ে একটা কথাই বলেছিলাম যে এই সিনেমাটা পার্টিকুলারলি এমন একটা কনসেপ্টের ওপর সিনেমা, হরর কমেডি, এবং আমাদের বাংলা সিনেমার দর্শকের সাথে হরর কমেডি ব্যাপারটা বা হরর সিনেমার যে ব্যাপারটা, সেটা খুবই পরিচিতি একটা ব্যাপার। মানে এখানে স্ত্রী, ভুলভুলাইয়া বা ভুলভুলাইয়া 3-র মতো একটা বাজে সিনেমাও এখানে কিন্তু ভালোভাবে ব্যবসা করে। মানে আমাদের বাংলার অডিয়েন্স কোথাও গিয়ে হরর সিনেমা বা কাইন্ড অফ হরর কমেডি স্পেকটিক্যালের সিনেমাগুলো বা বল্লভপুরের রূপকথার মতো সিনেমা, তো সেগুলো মানুষ খুব পছন্দ করে, ভূতের ভবিষ্যতের মতো সিনেমা। তো আমি ভেবেছিলাম যে যদি ওরকম প্রপার একটা, যদি এরকম হরর কমেডি যেটা অ্যাকচুয়াল পরিচালক প্রমিস করছে বা অ্যাকচুয়াল মেকার্সরা প্রমিস করছে, সেই জিনিসটাকে যদি প্রপার ভাবে তারা ডেলিভার করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা একটা বেস্ট এই বছরের, মানে বছরের গোড়ার দিকে একটা বেস্ট এমন একটা সিনেমা হতে চলেছে, যেটা হয়তো কমেডি এবং এর পাশাপাশি হরর ভাইবও দেবে, এবং টিজার ট্রেলার লেভেলে ওই প্রমিসটা অবশ্যই রাখতে পারছিল সিনেমাটা। এবং আমার মনে হয়েছিল যে চারটে ক্যারেক্টার যেভাবে স্ট্যাবলিশ করেছে, আমার মনে হয় যে তাদের একটা, মানে তাদের পারফরমেন্স করার একটা নতুন ফেজদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে, বিশেষতভাবে সোহম মজুমদার বা বনির একটা নতুন ভাবে একটা রিলঞ্চ অ্যাক্টিভিটিস বলতে পারো, বা স্বস্তিকার ক্যারেক্টারটা, অবশ্যই মিমি অবশ্যই এস্টাবলিশ একজন অভিনেত্রী। তো আমার মনে হয়েছিল যে তাদের একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। বাট থ্রু আউট এই সিনেমাটা যেভাবে বানিয়েছে তারা, অ্যাকচুয়ালি সিনেমার গল্প বা প্লট বা অ্যাকচুয়ালি যে বিষয়বস্তুটা, সেটা খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি নয়। বাট সেটাকেও যেভাবে তারা, মানে ট্রেলার লেভেলে বা টিজার লেভেলে যেভাবে দেখিয়েছে, এবং গল্প লেভেলেও যদি সেই প্লট পয়েন্টটাকে যদি প্রপার ভাবে এক্সিকিউট করা যেতে পারতো, তাহলে এটা অবশ্যই একটা বেটার সিনেমা হতে পারতো। বাট এই সিনেমাটার মধ্যে, মানে অ্যাকচুয়ালি যে, মানে তুমি যদি ভূতের ভবিষ্যৎ দেখো, ভূতের ভবিষ্যতের সাথে আমি এটা কম্পারেটিভলি বিচার করে দেখছি না, বাট ভূতের ভবিষ্যৎ যদি তুমি দেখো, সেখানে যে মেন যে লিড চরিত্রগুলো ছিল, বাট তার পাশাপাশি যে ভূতের ক্যারেক্টার গুলো যারা প্লে করেছে, তাদের একটা ব্যাক স্টোরি আছে, তাদের সাথে আমরা কোথাও গিয়ে ইমোশনালি কানেক্ট হয়ে যাচ্ছি। বা তারা যে বাড়িটার মধ্যে আছে না, সেই বাড়িটার সাথে আমরা একটা ইমোশনালি কানেক্ট হয়ে যাচ্ছি। বাট এইখানে পার্টিকুলারলি, এখানে দুজন লয়ার আছে, মানে আমি দেখো, তারা মোটামুটি টিজার ট্রেলার লেভেলে কোনোভাবেই তারা স্টোরি রিভিল করেনি, তো আমি সেটা চাইবো না। বাট আমি যেটা পার্টিকুলারলি বলতে চাই যে দুজন লয়ার আছে, তারা লড়াই লড়াই করছে লয়ার, অ্যাজ এ লয়ার হিসাবে। বাট এখানে পার্টিকুলারলি লড়াইটা যেটা, মানে হচ্ছে, সেখানের মধ্যে ফিকশন হলেও যে জিনিসগুলো না দেখতে খুব ক্রিঞ্জ লাগে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে এক একটা যে ব্যাক স্টোরি, ক্যারেক্টার গুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়, সেই জিনিসগুলো কিন্তু প্রপার ভাবে এখানে ডেলিভার হয়নি। মানসী সিনহা, অনামিকা ম্যাডাম, তো তাদের মতো ভালো ভালো অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার পার্ট, কাঞ্চন মল্লিক। বাট তারপরেও না জিনিসগুলো খুব ব্যাটে বলে একদমই হয় না, তো সিনেমার কমেডি লেভেলে খুব বেশি ওয়ার্ক করেনি। এর পাশাপাশি সিনেমাটা থ্রু আউট যেভাবে তারা দেখিয়েছে যে হরর ভাইবটা, সেটা মানে সেইভাবে কিন্তু, মানে দর্শককে খুব বেশি কিন্তু, মানে আমার মনে হয় না যে, পার্সোনালি আমার ফিল হয়নি যে সেইভাবে ওই হরর ভাইবটাকে রাখতে চেয়েছে। কারণ মোস্টলি এটা কমেডি, তো কমেডি যদি ওয়ার্ক না করে, অ্যাটলিস্ট তো হরর জনরাতে সে জিনিসটা, বা অ্যাটলিস্ট ব্যাক স্টোরি গুলোতে কিছু তো দিক থেকে সিনেমাটা ওই ভাইবটা মেনটেন করবে, তো সেই লেভেলে কিন্তু সিনেমাটা প্রেজেন্ট হয়নি। ইভেন সারপ্রাইজিংলি এই সিনেমার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই সিনেমায় মূলত ভাবে বনির পারফরমেন্স কিন্তু খুব ভালো। মানে বনিকে যেভাবে অডিয়েন্স অ্যাকচুয়ালি অনেকদিন পর যেভাবে দেখতে চাইছে কামব্যাক করতে, তো সেইটা অ্যাটলিস্ট মানে অডিয়েন্স দেখতে পাবে। মানে বনি যে উদ্দেশ্যে এই সিনেমাটা করেছে, অ্যাটলিস্ট সে ভালো কিছু পাক, সেটাই চাইবো। মানে বনিকে এখানে দেখতে ভালো লেগেছে। এর পাশাপাশি সোহম মজুমদার এই মানুষটা, মানে অ্যাজ এ অভিনেতা আমি এনাকে সবসময় রেসপেক্ট করি। আমি চাইবো যে সে আপকামিং দিনে বাংলার একটা নোন ফেস হয়ে পরিচিতি পাক। বাট আমার সত্যি কথা বলতে না, আমি যবে থেকে সোহম মজুমদারের বাংলায় কাজ দেখেছি, আমার খুব বেশি যে সারপ্রাইজ করেছে সেরকম হয়নি। এবং এই সিনেমাটাতেও তার যে পারফরমেন্স, সেটা খুবই, মানে তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি, সেগুলো খুব লেজি লেজি লাগে আমার। তো আমার ওই জিনিসগুলোর সাথে আমি রিলেট করতে পারি না, প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আহ, তার পারফরমেন্স আমার খুব দুর্বল লেগেছে। মিমির ক্যারেক্টারটা অবশ্যই ভালো, বাট সেটা খুব বেশি স্ট্যাবলিশ হয়নি। স্বস্তিকার ক্যারেক্টারটাও সেম। কিছু কিছু বাংলার সিনেমা বা বাংলা কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো রেফারেন্স অবশ্যই রাখা হয়েছে, সেগুলো কাইন্ড অফ ওয়ার্ক করলেও সিনেমাটা ওভারঅল যেহেতু কনসেপ্টটাই ওয়ার্ক করছে না, তো মানে পুরো সিনেমাটাই একটা ফ্ল্যাট সিনেমা। তো আমার পার্সোনালি এই সিনেমাটা খুব বেশি পছন্দ হয়নি। তবে তোমাদের যদি
দেখতে যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, দেখতে যেতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।